আমার আম্মা জানেরা মনে রেখে দেবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ আল্লাহ চাখাবে। কার কখন মৃত্যু আসবে কোনো ঠিক নাই, আর এমন করে আসার ডেট রয়েছে, যাবার কোনো ডেট নাই। তাই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসে, সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে গিয়ে এক এক করে সাহাবা হুজুরদিগকে শুলির উপরে চাপাতে লেগেছে। ধারালো সোজা একটা রড থাকবে, তার মাথাতে বসিয়ে দেবে, এমন করে সেটা পেটের মধ্যে দিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এইভাবে তৎকালীন সময় জালিম শাসকরা অত্যাচার জুলুম করত। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে যে এক এক করে ওই শুলির উপরে চাপায়া শহীদ করে দেয়। বাকি সাহাবাদেরকে বলে, এখনো জান যদি বাঁচাতে চাও, ধন লাও, মাল লাও এবং সুন্দরী রমণী লাও, শুধু মুহাম্মদ আরবিকে ছেড়ে দাও, তার দেখানো রাস্তা ছেড়ে দাও, তাকে মডেল হিসেবে যে মেনে চলো, এই পথটা ছেড়ে দাও। কিন্তু সাহাবা হুজুররা এক এক করে খোবাইব হুজুর ছাড়া সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন। সবার জবানে একটাই কথা ছিল, এই জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসার কাছে এই জীবনের জিন্দেগি কোনো মূল্য না। এইভাবে হযরতে খোবাইব হুজুরের পালা চলে আসলো, তিনাকে মেন্টালি টর্চার করতে লাগলো, সন্তানের কথা বুঝাতে লাগলো। তোমার সন্তান কোনো খেলাধুলা করছে হয়তো, এখন কিভাবে ব্ল্যাকমেল করছে, তুমি মারা গেলে তারা এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার বাবা মা, এটা আরেকটা মায়ার জিনিস। আর যত ধন দৌলত এক একজনের জন্য এনেছিলাম সব নিলাম, দরকার হয় আমার রাজ্যের অর্ধেক দেবো, তাও নিলাম। মনে রাখবে, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়া কিন্তু কোনো কষ্টের কাজ নয়। যদি কেউ না পড়ে, শয়তান থেকে গিরাস করে ফেলেছে তাই। নচেত নামাজ কোনো কষ্টের কাজ নয়, উপরন্তু নামাজ তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার দিমাগকে সুস্থ রাখে, তোমার শরীরের এমন করে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুস্থ রাখে। এরপরও যদি কেউ না পড়ে, সে শয়তানি হাতের মধ্যে চলে গেছে, গাফলতির জন্য করছে না। রোজা রাখাটাও কিন্তু কোনো কষ্টের কাজ নয়, কারণ